হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটি কিন্তু সম্পূর্ণভাবে এটা মানসিক স্বাস্থ্যের উপরই আলোচনা মাত্র, এখানে কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় এটা। তো আপনারা এর আগে পূর্ববর্তী যে ভিডিওগুলো দেখেছেন সেখানেও আমরা আলোচনা করেছি বিভিন্ন বাস্তব জীবনে চলার পথে আমাদের যে মানসিক চাপগুলো আসে এবং যার জন্য মানুষের দুর্ঘটনা ঘটে গিয়ে থাকে। অর্থাৎ দেখবেন মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় মানুষের কিন্তু আত্মহত্যার মতো ঘটনাও ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা কারো জীবনে যাতে না আসে তার জন্যই আমরা এই আলোচনাগুলো করি। আর এগুলো যদি আপনারা জীবনে চলার পথে একটু মেনে চলেন তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যেতে পারবেন এবং শারীরিক সমস্যা অনেক ধরনের শুরু হয়ে যায়। আপনার যখন মানসিক চাপ বাড়বে তার থেকে আসবে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং আরও অন্যান্য সমস্যা। আজকেও সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই প্রাসঙ্গিক। সেটা দেখবেন আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের মধ্যে কিন্তু একটা গাড়ি কেনার প্রবণতা খুব বেশি থাকে এবং এই গাড়ি কিনলে কার লাভ হয় আর নিজেরই বা কী লাভ হয়। প্রথমত আমাকে ভাবতে হবে আমার যে জিনিসটা কিনছি তার প্রয়োজন কী আছে এবং আমি কিনতে যাচ্ছি কেন। এটা কিন্তু এক ধরনের মানসিক সমস্যা। আপনি যে ধরুন আয় করেন, সে আয়টা কিন্তু কোনোভাবেই আপনার গাড়ি কেনার মতো এফোর্ট নয়। তো আপনি যখন দেখছেন আপনার গাড়ি কেনার মতো সেই ক্ষমতা নেই, তবু আপনি সেটা লোন করে বা কিস্তিতে ফিনান্সে কিনে ফেলছেন। তো এটা কিনছেন কেন? এটা এক ধরনের কিন্তু মানসিক সমস্যা। আপনার মনের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে, যেখানে আপনি ভাবছেন যে সমাজে যদি গাড়িটা কেনা যায় তাহলে হয়তো আমাকে বিশেষ প্রতিভাবান একটা ব্যক্তি বলে মনে হবে, বা আপনি একটা প্রভাবশালী ব্যক্তি বলে লোকজন মনে করবে। এই ধরনের ভাব বা এই ধরনের ক্রিয়া আপনার মনের মধ্যে কাজ করছে। বা আপনি একজন ধনী ব্যক্তি, এটা আপনি প্রমাণিত করতে পারবেন, এইটা আপনার মনের ভাব। কিন্তু দেখবেন আপনার আশপাশের পরিবেশে আপনি অন্যের দিকটা বিচার করে যদি দেখেন, আপনি এখনও গাড়ি কেনেননি, আপনি একজন মধ্যবিত্ত মানুষ বা খেটে খাওয়া মানুষ। আপনার আশেপাশে যারা গাড়ি কিনেছে তাদের কি আপনি ভাবেন যে সেই লোকটা খুব ধনী ব্যক্তি হয়ে গেছে বা সেই লোকটা বিশেষ একটা প্রভাবশালী ব্যক্তি হয়ে গেছে বা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হয়েছে? আপনি কি মনে করেন? এটা আপনি একটা ঠান্ডা মাথায় ভাবুন। আপনার আশপাশে যে মধ্যবিত্ত লোকগুলো যেভাবে গাড়ি একটা কিনেছে, আপনি কি তাকে এই রকম ভাবেন? তা আপনি যদি তাদেরকে এই ধরনের না ভাবেন যে লোকটা বিরাট ক্ষমতা সম্পন্ন, প্রভাব সম্পন্ন বা ধনী হয়ে গেছে, তাহলে আপনি যখন কিনে ফেলবেন আপনাকে লোকজন এটা ভাববে, আপনি ভাবছেন কি করে। এই ধারণাটা কিন্তু আপনি মন থেকে আগে ঠান্ডা মাথায় অন্যকে দিয়ে বিচার করে দেখুন। ধরুন তারপরে আপনি গাড়িটা কিনে ফেললেন, ভাববেটা কি করে যে আপনি একজন প্রভাবশালী বা ধনী হয়ে গেছেন? যখন আপনি কিস্তি মেটাতে পারবেন না, আপনার বাড়িতে তাগাদে আসবে বা শেষ পর্যন্ত গাড়িটা তুলে নিয়ে চলে যাবে, কিস্তি মেটাতে পারেননি, তখন তো আপনি মানুষের কাছে যে ভাবটা দেখাবেন, ভাবছিলেন, সেটা ঘুরিয়ে তো আপনার কাছে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। এবং আপনি যে সত্যিই একজন গরিব মানুষ সেটা কিন্তু ভালোভাবে আপনি প্রমাণ করে দিলেন। আপনি যদি গাড়িটা না কিনতেন তাহলে কিন্তু লোকজন হয়তো কেউ কেউ ভাবতো যে না, ওর হয়তো কিছু সঞ্চয় আছে বা ওর কাছে একটা ভালো পয়সা আছে, এইরকম কেউ কেউ হয়তো ভাবতো। কিন্তু আপনি গাড়িটা কেনার কিছুদিন পরে যখন আপনি কিস্তি মেটাতে পারলেন না, মুদি দোকানে ধার, বাজারে ধার, সব জায়গাতে আপনি ঋণ করছেন, এখানে লোন চলছে, ওখানে লোন চলছে, তখন আপনাকে লোকজন কি করে ভাববে যে আপনি একজন বেশ প্রভাবশালী বা একজন পয়সাওয়ালা লোক হয়ে গেছেন? আপনি যে জন্য কিনছেন আপনার কিন্তু গাড়িটার কোনো প্রয়োজন নেই, আপনি আত্মীয় স্বজনকে দেখানোর জন্য বা কেউ কিনেছে তার সঙ্গে টক্কর দেওয়ার জন্য বা এই ধরনের মনোভাব তৈরি করার জন্য আপনি গাড়িটা কিনে ফেললেন। কেনার পরে আপনার মানসিক চাপ শুরু হয়ে গেল, যেহেতু কিস্তি মেটাতে পারছেন না, আপনার আয়ের থেকে ব্যয় বেশি। তখন কি হলো? আপনি মানুষের কাছে হেয় হয়ে গেলেন। ঘুরিয়ে যেটুকু সম্মান আপনার ছিল, যেটুকু আপনার ধারণা মানুষের কাছে ছিল, সেটুকুও কিন্তু চলে গেল। তো সবসময় কিন্তু ভাববেন সেটার প্রয়োজন কতটা, আপনি তার পরিপ্রেক্ষিতে কতটা জিনিসটাকে ব্যবহার করতে পারবেন, সেই কিন্তু ভেবেই কিনবেন। নাহলে কিন্তু যেটা ভাবছেন ঘুরিয়ে উল্টো জিনিস হয়ে যাবে। আর এই মধ্যবিত্তের মধ্যেই দেখবেন এই গাড়ি কেনা বা এইগুলো কিন্তু খুব বেশি প্রবণতা থাকে। হয়তো দেখবেন সে তার কোনো প্রয়োজনে লাগাতেও পারছে না, গাড়িটা পড়ে রয়েছে। মাঝে মাঝে এমনও দেখা গেছে যে তার প্রয়োজনে লাগে না, কোনো কিছু হয় না, তেল কেনার পয়সা নেই, সে সকালবেলা উঠে মাঝে মধ্যে একবার গাড়িটাকে স্টার্ট করে অন্তত ব্যাটারিটাকে ঠিক রাখে, নাহলে গাড়িটা খারাপ হয়ে যাবে। তো এবার বুঝুন তার সমস্যাটা কোথায় তৈরি করছে। তার দুদিন পরে সুগার হবে, ব্লাড প্রেশার হবে, তার জন্য কিন্তু ওই গাড়িটাই দায়ী। পক্ষান্তরে যদি ভালো করে ভেবে দেখেন ঘটনা কিন্তু এটাই। তো আপনারা করার আগে যেটা বললাম এটা অন্যকে দিয়ে বিচার করুন, ভাবুন, তারপরে আপনি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। নাহলে কিন্তু এই ধরনের সমস্যায় পড়বেন এবং তার জন্য দেখবেন কেউ দায় নেবে না, অন্যকে কোনো দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা।